कोलकाता में वक्फ संशोधन कानून के खिलाफ हुए एक आंदोलन के दौरान भगवा झंडे को कथित रूप से बस से हटाए जाने के विरोध में शुक्रवार को रानीगंज के साहिबगंज मोड़ पर भाजपा युवा मोर्चा ने मेजिया जाने वाली सड़क को जाम कर दिया। इस विरोध प्रदर्शन का नेतृत्व भाजपा युवा मोर्चा के नेता अभिक कुमार मंडल ने किया। उनके साथ सौरभ मंडल, धृतरूप मंडल समेत बड़ी संख्या में कार्यकर्ता मौजूद थे। इस मौके पर अभिक कुमार मंडल ने कहा कि कानून के खिलाफ आंदोलन करना सबका अधिकार है, लेकिन उस दौरान एक धार्मिक झंडे को निशाना बनाना अस्वीकार्य है। उन्होंने सवाल उठाया कि हिंदू धर्म के प्रतीक चिन्ह को क्यों हटाया गया, जबकि इसका इस आंदोलन से कोई लेना देना नहीं था। उन्होंने ये भी आरोप लगाया कि जब कोलकाता में यह घटना हुई तब किसी भी राजनीतिक दल या संगठन ने इसका विरोध नहीं किया। अभिक मंडल ने टीएमसी सरकार पर निशाना साधते हुए कहा कि बंगाल में हिंदू अब सुरक्षित नहीं हैं। उन्होंने कहा कि भाजपा हिंदू धर्म के प्रतीकों का अपमान सहन नहीं करेगी और इस तरह की घटनाओं के खिलाफ सड़कों पर उतरकर आंदोलन करेगी। उन्होंने जनता से अपील की कि वह टीएमसी की सांप्रदायिक राजनीति का मुंह तोड़ जवाब दे। स्थिति सामान्य बनाने के लिए पुलिस प्रशासन मौके पर तैनात रहा और यातायात व्यवस्था को जल्द बहाल किया गया। অবস্থা পশ্চিমবঙ্গে হিন্দু রাজ্য হতে হবে একদম পুরোপুরি হবে ভালো ঝান্ডা খুলে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমরা যেহেতু ওরা একটা ঝান্ডা খুলেছে, আমরা প্রত্যেকটা গাড়ি বাসে ঝান্ডা লাগাচ্ছি। কোথায় বাঁধবো? এখানে সুবিধা আছে। দূরে স্যার কখনো কখনো আমাদের হিন্দু ধর্মের মূর্তি ভাঙা হয়, কখনো আমাদের মন্দিরকে ভাঙা হয়। এখন সনাতন ধর্মের ধ্বজকে নামিয়ে দিচ্ছে। আমি একটা করে বলতে চাই তাদেরকে, আমরা সব কিছুর পুজো করি, আমরা সূর্যের পুজো করি। দম আছে এদের সূর্যকে নিমিয়ে দেবার, আমরা চন্দ্রের উপাসনা করি। দম আছে এদের চন্দ্রকে নিমিয়ে দেবার, আমরা ধরতী মায়ের পুজো করি। দম আছে ধরতী মাকে ছেড়ে ত্যাগ করে দেবার। আমি খালি একটা জিনিস বলতে পারি, বিরোধিতা থাকতে পারে, আপনি বিরোধিতা করুন বিরোধিতার মতন, কিন্তু সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে। আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের, চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। কেন বাকি যে সেগুলো তৃণমূল রয়েছে যারা হিন্দুত্বের নামে সেজে ঘুরে বেড়ায়, সিপিএম বলেন তৃণমূলে কোন নেতার দম আছে? এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোন নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি, তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে? কারণ তারা দুধের গায়ে রাতিকে মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে। সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুত্বের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে। তাহলে কি মনে হচ্ছে রাজনীতিক ধর্মীয় জিনিস ভাবি না, ঠিক আছে? আমি রাজনীতির ঝান্ডা ফেটি খুলে রেখে, ঠিক আছে, আপনারা প্রত্যেক হিন্দুকে
এগিয়ে আসতে হবে এবং হিন্দুত্ব ধর্মকে রক্ষা করার জন্য যে যে পার্টি করুন না কেন, আপনি হিন্দু ধর্মের অবমাননা করছেন এবং হিন্দুদের ঝান্ডা খুলে ফেলছেন, তো মানুষজনকে চুপচাপ হিন্দুরা দাঁড়িয়ে দেখবে? কি মনে হচ্ছে হিন্দু ধর্ম সংকট আছে পশ্চিমবঙ্গে, তো সব থেকে বড় সংকট তৈরি করে গেছে মুসলিমদের আমাদের মমতা ব্যানার্জি, যিনি সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন, দুধের গাড়িতে লাথি খেয়ে আজকে হিন্দুদেরকে এই অবস্থা করেছেন ভোট ব্যাংকের জন্য। আপনি তো দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিয়েছে, কিছু বলার নেই। যখনই কোনো পুজো পার্বণ হবে হিন্দুদের তখনই মূর্তি ভাঙা হবে, যখনই কোনো কিছু ওকেশন হবে তখন হিন্দুদের মন্দির ভাঙা হবে, যখনই কোনো কিছু হবে হিন্দু ধর্মের অবমাননার সাথে এই হিন্দু ধর্মের ঝান্ডার সাথে কি সঙ্গ ছিল কালকে? কাল ওয়াকফ বোর্ডের বিলে তারা বিরোধিতা করছে, রাস্তায় নেমেছে, অবশ্যই ঠিক আছে করতেই পারেন, কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রতীক, সনাতন ধর্মের প্রতীক এই গেরুয়া ঝান্ডা কি করেছিল আমার এটা উত্তর জানা আছে। আর এটার পর সেখানে নির্বিকারে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা, পুলিশ সেখানে দাঁড়িয়ে ঝান্ডা খোলাচ্ছে, এই চটি চাটা পুলিশ, এই পুলিশের এমনি দম, আর কোন তৃণমূল নেতার এটা বিরোধিতা করার দম নেই, কোন সিপিএম এর বিরোধিতা করার দম নেই। রাজনীতির কি হিন্দুত্বের সব ঠেকা আগে বিজেপি একাই নিয়ে রেখেছে? আছে, এবং আগামী দিনে বিজেপি এই ঠেকা নিয়ে লড়বে প্রত্যেক 26 বিধানসভায়।